খেজুরটা একটু শুকনা। আনলক প্রেস করে শুধু এটার উপরে ধরলেই হয়, কারণ বেশি সময় নাই হাতে। মা হচ্ছে পিঠাটা বানিয়ে দিচ্ছে লেয়ার করে, যে প্রথমে ময়দা, তারপরে গুড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। ইউনিভার্সিটিতে যাচ্ছি, বন্ধর পরে হচ্ছে আজকে থেকে আবার নতুন সেমিস্টার শুরু। তো ইউনিভার্সিটি বন্ধ ছিল অনেক দিন, বাট তার মধ্যে পরীক্ষা ছিল। সো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে নাই প্রায় 1-1.5 মাসের মতো, কিন্তু পরীক্ষা ছিল তার মধ্যে, তো সেই জন্য বন্ধ মনে হয় নাই। তো এক সপ্তাহ আর কি প্রপার বন্ধ পাইছি। এখন আজকে থেকে আবার ইউনিভার্সিটি শুরু, আর প্রথম দিনই আমি দেরি করব আর কি, লেট হয়ে যাচ্ছি। আমার মেয়েকে রেডি করে রেখে আসতে আসতে দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি শিওর যে দেরি করব ক্লাসে, তবে কম আর বেশি একটু ডিপেন্ড করে। তো আমি একটু হেঁটে যাচ্ছি, কারণ বাস আসতে অনেক সময় লাগবে। বাসের জন্য দাঁড়ালে আমি আরও দেরি করব, সেই কারণে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। পাশে একটা দোকান থেকে এই স্ন্যাক্সটা কিনে নিচ্ছি, খেজুর আর একটা হচ্ছে যে তিলের খাজার মতো, সিসিমি স্ন্যাপস বলে, তিলের খাজার মতোই খেতে লাগে। তো এটা হচ্ছে আমি এখন খেতে খেতে যাব, কারণ ক্ষুধা লাগছে খুব। সো এটা খেতে খেতে যাই, পরে ইউনিভার্সিটিতে যে যখন ব্রেক পাবো তখন আবার অন্য কিছু খাবো। খেজুর খেতে খেতে যাচ্ছি। খেজুরটা একটু শুকনা, তারপরও মানে একটু এনার্জি পাবো। আর পরপর 4 ঘন্টা ক্লাস, তো বুঝতেই পারছেন মাঝখানে আর খাওয়া দাওয়া হবে না। বাসায় বিস্কিট আর চা খাইছিলাম, বাট তাতে ক্ষুধা সরে নাই আমার। কি আর করার, বেশি ক্ষুধা লেগে যায়। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমার বাসার পাশে যে সাইকেলের স্টপটা ছিল দেখেন, সেখানে 0টা সাইকেল। আর আমার বাসার থেকে পরবর্তী আমার ইউনিভার্সিটির দিকে যেই সাইকেলের স্টপ, সেটা হচ্ছে এই যে এটা, এই যে সেখানে আমি এখন আসছি। এখানে আসতে আমার 10 মিনিট হাঁটতে হয়েছে, এতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো এখানে অনেকগুলো সাইকেল আছে, বাট আমার বাসার পাশে যে সাইকেলের স্টপটা ছিল ওখানে একবার একটাও সাইকেল ছিল না, এই জন্য আমার হেঁটে আসতে হয়েছে এত দূর। এখন আমি যদি সাইকেল নিয়ে যাই তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, আর এতক্ষণ যে আমি হেঁটে আসছি কোনো বাসের কোনো সাইনও ছিল না। সো বুঝতেই পারছেন, হেঁটে নিয়ে নিই। সো আমি এখন আনলক প্রেস করে শুধু এটার উপরে ধরলেই হয়। ইয়েস, এটা ডান। এখন সাইকেলটা লক খুলে যাবে, আর তারপরে আমি আমার ইউনিভার্সিটিতে যাব। চলে আসছি অন্য একটা স্টপে, পার্ক করে রেখে এখন আমি আমার ক্লাসের দিকে রওনা করছি। এই যে দেখেন আমার 1 মিনিট বাকি আছে আমার ক্লাসের, বাট আমার এখন আরও 3-4 মিনিট হাঁটতে হবে অ্যাটলিস্ট। তাড়াতাড়ি হয়েছে বাসের থেকে। আমার এখন ব্রেক টাইম দিয়ে দিছে, তো আমি এখন হচ্ছে খাবার কিনে আনছি দোকান থেকে, একটু তাড়াতাড়ি করে খাবার কিনে আনছি কারণ বেশি সময় নাই হাতে। সো আমি হচ্ছে এই সুশিটা কিনছি, সুশি প্যাক এখানে কয়েক রকমের আছে, সেই সাথে এটা হচ্ছে টক দই, এটা আমার স্ন্যাক। আর একটা ড্রিঙ্ক নিছি, এই ড্রিঙ্কটাতে লেখা এটা হচ্ছে লিচি, অ্যাপল আর ড্রাগন ফ্রুট ফ্লেভার। ড্রাগন ফল কখনো খাই নাই, তবে দেখি ড্রিঙ্কসটা খেয়ে কেমন লাগে। সো আমি এখন এগুলো দিয়ে আমার ব্রেক টাইমের খাবারটা শেষ করব, পরে আমার একটা লেসন আছে আরেকটা, সেটা হচ্ছে আর 30 মিনিটের মধ্যে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে সময় থাকবে না। এটা আমি মাঝে মাঝেই খাই, আমি আরও আগেও হচ্ছে ভিডিওতে দেখেছিলাম, আমার কাছে এটা খারাপ লাগে না। কিউট একটা সয়া সস। Look at this. It's a fish. They have to be very, very creative. This is product development. Packaging. তো আমার ইউনিভার্সিটি শেষ হয়েছে, 4টা বেজে গেছে। এখন বাসা থেকে রওনা করব। আজকে অনেক ইনফরমেশন ছিল, মাথা একবারে পুরো লোড হয়ে গেছে, অনেকগুলো লেসন ছিল ব্যাক টু ব্যাক।
মাঝখানে একটু ব্রেক পাইছিলাম 1 ঘন্টা, বাট 1 ঘন্টা অনেক তাড়াতাড়ি চলে গেছে। খাবার কিনছি, খাবার খাইছি, অ্যান্ড দেন হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একটু কথা বলতেছিলাম, আবার হচ্ছে আমার সব সময় চলে গেছে। তো এখন যাই আমার মেয়েটার কাছে বাসায়। সারাদিনও দাদুর সাথে ছিল, যাই না কি করতেছে, কোনো ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারি নাই। তো এখন ফোন দিয়ে একটু দেখি কি করতেছে, আর তারপর তো বাসায় যাবই, মেবি 30 মিনিটের মধ্যে যাবো বাসায়। ঠান্ডা। চলে আসছি বাসায়, আমি আমার মেয়েকে রাখতেছি, আর মা হচ্ছে এখানে চাল গুঁড়ো করতেছে। এটা হচ্ছে গত রাত্রেই ভিজা রাখছিল, তারপরে সকালে ছ্যাঁকা দিয়ে রাখছে যাতে করে আজকে গুঁড়ো করতে পারে। এখন গুঁড়ো করার জন্য আমাদের যে একটা কফি ব্রেকিং এর মেশিন আছে ওটা দিয়ে গুঁড়ো করতেছে। মেশিনটার কথা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চাল গুঁড়া করে মা এখন সেটাকে পিঠা বানানোর জন্য রেডি করতেছে। আজকে আমরা পিঠা বানাবো, একদম অল্প অল্প করে বানাবো, কারণ আমাদের বাসায় মানুষও এত বেশি না, আর সবাই পিঠা পছন্দ করলেও মানে অনেক বেশি খাওয়া হয় এরকম না, অল্প খেলেই সবার তৃপ্তি হয়ে যায় এরকম টাইপের আর কি। আর এদিকে আমি হচ্ছে বাংলাদেশ থেকে আনা যে বাটালি গুড় আছে সেগুলোকে হচ্ছে গুঁড়ো করে নিছি। দেখে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যে ভাপা পিঠার প্রস্তুতি চলতেছে। তো আমাদের এখানে রেডিমেড নারিকেলও পাওয়া যায়, সেই নারিকেলটা হচ্ছে আমি মাইক্রোওয়েভে একটু গরম করে নিছি কারণ ফ্রোজেন ছিল। তো যাই হোক, এখন সব কিছু রেডি করা শেষ। মা হচ্ছে পিঠাটা বানিয়ে দিচ্ছে লেয়ার করে, যে প্রথমে ময়দা, তারপরে গুড়, তারপরে হচ্ছে নারিকেল, আবার ময়দা, এরকম করে আর কি একটু লেয়ার করে দিচ্ছে মা। আর আমি হচ্ছে পিঠাটাকে এখন ভাপে দিব, সেই জন্য আমি রাইস কুকারে পানি বসাইছি। আমাদের ভাপা পিঠা বানানোর জন্য যেগুলো লাগে ওগুলো তো নাই, তো আমরা হচ্ছে রাইস কুকারে বানানোর প্ল্যান করতেছি, ওটাও একই কাজ করে। সো আগেও বানানো হয়েছে, এই যে আমি রাইস কুকারে এখন দিয়ে দিব। এটা মা বানিয়ে দিয়েছে, আমি এটা কাপড় দিয়ে ঢেকে তারপরে হচ্ছে রাইস কুকারের উপরে যে একটা ছাঁকনি থাকে এটা তো সবসময় ইউজ করা হয় না, তো যখন এই টাইপের কাজ করি বা সবজি সিদ্ধ করি তখন এভাবে করে ওই ছাঁকনিটা দিয়ে নিই। তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে আমি 2টা দিয়ে ট্রাই করতেছি, যদি হয় তাহলে জায়গা আছে পিঠা আরও দেওয়া যাবে আর কি। সো দেখি কেমন হয়। আর চুলায় হচ্ছে আমি এদিকে মাংস রান্না বসাইছি। আজকে ভাপা পিঠার সাথে তো আর মাংস যায় না, বাট ভাপা পিঠার সাথে আরেকটু ছিটারুটি পিঠা করা হবে। এটা বরিশালের একটা মজার একটা পিঠা, কোনো টেস্ট নাই, তবে এটা মাংস দিয়ে খাওয়ার জন্য মজার পিঠা আর কি, রুটি পিঠার মতো খেতে। ইউজুয়ালি যারা খান নাই তাদের জন্য বললাম, আমার কাছে মনে হয় অধিকাংশ মানুষই পিঠাটা চেনে, তবে হয়তো অন্য নামে। তো সেই পিঠাটাও বানাবো, তবে সেটার জন্য আগে মাংসটা বসাই দিছি, কারণ ভাপা পিঠা বানাতে বানাতে মাংসটা হয়ে যাবে, তারপরে হচ্ছে চুলা ফাঁকা হলে হচ্ছে ছিটারুটি পিঠা বানাবো। আর ছিটারুটি পিঠা বানালে তো চুলা অনেক ময়লা হয়ে যায়, তো সেই কারণে সব রান্নাবান্না শেষ করে সব শেষে বানালেই হচ্ছে বেটার। এই তো আমাদের পিঠা বানানো আর খাওয়ার হচ্ছে ধুমধাম একটা প্রস্তুতি চলতেছে। ভাপা পিঠা বানানো শেষ হয়ে গেলে সবাই গরম গরমই খাচ্ছি, কারণ গরম গরম ভাপা পিঠা খাওয়ার কিন্তু মজা একটা আলাদা। এরকম ছিদ্র করে দিছি যাতে করে তাড়াতাড়ি হয়, পিঠাটা খুব মজা হয়েছে। তো গরম গরম পিঠা খাওয়ার পরে এদিকে আমরা হচ্ছে ছিটারুটি বসায় দিয়েছি। এটা হচ্ছে আমাদের সবশেষ কাজ কারণ এটা একটা ধৈর্যের কাজ, তো ভাবলাম যে এটা হচ্ছে সব শেষে করি। তো মা আর আমি দুজন মিলেই হচ্ছে বানিয়েছি বলা যায়। আর এই হচ্ছে চিটারুটি পিঠা, দেখতে এরকম হয়েছে, মোটামুটি খারাপ না। আর ভাপা পিঠাগুলো সব হওয়ার পরে হটপটে রেখে দিয়েছি যাতে করে গরম থাকে অনেকক্ষণ। এই ছিল আজকে আমাদের মজাদার পিঠা খাওয়ার ভ্লগ। আমি আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আপনাদের কার কোন পিঠা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন।